লাগবে, আপনারা একটু কান লাগান। বিপদে কেমন ধৈর্য ধারণ করতে হয়। আবু তালহা নবীজিকে বলছেন, রাসূলুল্লাহ আমি আছি। তা আল্লাহর নবী আবু তালহাকে বলছে, আবু তালহা একটি প্রশ্ন করব। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন কি প্রশ্ন? বলে, আমি যখন মেরাজে গেলাম জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাত দেখার জন্য যখন আমি গেলাম, তো জান্নাতের গেটে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম তোমার স্ত্রী, আবু তালহার স্ত্রী ছিল, নাম হলো উম্মে সালমা। কি নাম? উম্মে সালমা। আল্লাহর নবী বলছেন যে তোমার স্ত্রী উম্মে সালমাকে দেখলাম জান্নাতের গেটে হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করতেছে। হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করতেছে, বিষয়টা কিন্তু কম না। হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করতেছে। আল্লাহর নবীজি বলছেন, এই যে আবু তালহা, তোমার স্ত্রীর জীবনে কি এমন আমল ছিল বলো তো? আবু তালহা বলছেন, রাসূলুল্লাহ আমার স্ত্রীর জীবনে তেমন কোন আমল আমি দেখি নাই। সুবহানাল্লাহ। অনেকে ঘুমাচ্ছিল, তাকবীর দেন তো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, এবার আবু সোনামণিরা তোমরা কথা বলে, আমি তো আলোচনা গোলায় ফেলবো। আমি তো অনেক টপিকস নিয়েছি, অনেক বিষয়, একটা বিষয় শেষ করতে হবে। আবু তালহা বলছে আমার স্ত্রীর জীবনে তেমন কোন আমল আমি দেখি নাই। দুইটা আমল ছিল। কয়টা? মুখস্থ করবেন বাড়িতে, যে আজকে শোয়ার সময় বকে বলবেন। মা বোন যারা আছেন আপনারা মুখস্থ করেন। কয়টা আমল? উম্মে সালমার জীবনে কয়টা আমল? দুইটা আমলের বিনিময়ে দুনিয়া থেকে ওই উম্মে সালমা জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর আমল, আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর জীবনে এক নম্বর আমল দেখেছি, আমার স্ত্রী আমার কাছে জীবনে অভিযোগ আর চাহিদা করে নাই। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীর অভিযোগ করে না, চাহিদা করে না। থ্রি পিস লাগবে, ঘাগরি সেট লাগবে, শাড়ি লাগবে। আপনি একটা শাড়ি কিনে দিছেন সুজানগর বাজার থেকে, ও শাড়ি ওর পছন্দ হয় নাই। বলবে, কি শাড়ি এনেছো আব্দুর রহিমের বাবা? এ শাড়ি তো আমার পছন্দ হয় নাই। ওই পার আব্দুল জলিলের স্বামী শাড়ি কিনে দিছে, মার্বেল জর্জেট লাগানো, মশারির মতন ফাঁকা ফাঁকা, গায়ে বাতাস লাগে, এরকম শাড়ি আনতে পারো নাই। বলে কি বলে না? স্বামীর দেওয়া জিনিস স্ত্রীর পছন্দ হয়। আর উম্মে সালমা বলছেন যে আমার জীবনে দুইটা আমল। এক নম্বর আমল হলো, আবু তালহা বলছে আমার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার কাছে অভিযোগ আর চাহিদা করে নাই। সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীর কাছে অভিযোগ আর চাহিদা করবেন না। স্বামী যা দিবে ওইটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মজার আরেকটা হাদিস মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস বলতেছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন মদিনার বাজার থেকে আয়েশার জন্য একটা শাড়ি কিনেছে। কি কিনেছে? শাড়ি কিনেছে। আল্লাহর নবী যখন আয়েশাকে বিবাহ করেছিলেন, তখন বলুন তো আয়েশার বয়সটা কম ছিল না বেশি ছিল? কম ছিল। বলুন তো কম বয়সী নারীর জন্য সাদা শাড়ি কি পারফেক্ট হয়? কিন্তু আল্লাহর নবী মদিনার বাজার থেকে আয়েশার জন্য একটা সাদা শাড়ি কিনেছে। তো সাদা শাড়িটা আল্লাহর নবী প্যাকেট করে নিয়ে বাড়িতে এসে আয়েশার কাছে দিয়েছে। আয়েশা শাড়িটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চোখে মুখে লাগায় বুকের সঙ্গে নিয়ে বলছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা শাড়ি কিনে এলে দিল স্ত্রীকে তাই বলে, প্যাকেট খুলে দেখে কি কালার, কিরকম জরি, ভালো হলে বলে ঠিক আছে, না হলে বলে চলে। কিন্তু আল্লাহর নবী শাড়ি কিনেছেন আয়েশার জন্য, শাড়িটা প্যাকেটও খুললেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার। প্যাকেট না খুলে আয়েশা বুকের সঙ্গে নিয়ে আলহামদুলিল্লাহ বললেন। নবী বললেন, আয়েশা রে কিরকম শাড়ি কিনলাম তুমি কি দেখলে না? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর যেটা পছন্দ আমি আয়েশার একইটা পছন্দ। আবার বলতেছি, আল্লাহর নবী শাড়িটা দিয়েছেন, আয়েশা বলছেন আপনি নবী যেটা পছন্দ আমি আয়েশার একইটা পছন্দ। আল্লাহর নবীজি বললেন, আয়েশা রে শাড়িটা কিনেছি মনে বড় আশা নিয়ে, শাড়িটা ঘরের মধ্যে নিয়ে একটু পরিধান করে আমার সামনে আসো। আয়েশা শাড়ির প্যাকেটটা ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্যাকেটটা খুলেছে, সঙ্গে সঙ্গে প্যাকেটের মধ্যে দেখে রঙিন শাড়ি। কি শাড়ি? আরো জোরে
জোর হলো না। রঙিন শাড়িটা আয়েশা পরিধান করলেন। মদিনার বাজার থেকে নবী কি শাড়ি কিনছে, কিন্তু প্যাকেটে কি শাড়ি দিয়েছেন কে? রঙিন শাড়ি প্যাকেটের মধ্যে আয়েশা খুলেছে। কি মজার আলোচনা। এবার শাড়িটা খুলে আয়েশা শরীরের মধ্যে পরিধান করেছেন। আয়েশা শাড়িটা পরে যখন ঘরের দরজা থেকে বের হয়েছেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে আয়েশা রঙিন শাড়ি পরেছেন। চিল্লায়ে কোন আল্লাহর নবীর মনটা মলিন হয়েছে, মনটা খারাপ হয়েছে। আহারে, আমার দেওয়া শাড়ি বড়ি আয়েশার পছন্দ হয় নাই। দূর থেকে লক্ষ্য করে বলছে, আয়েশা রে, কার দেওয়া শাড়ি পরেছো? আমার দেওয়া শাড়ি তোমার পছন্দ হয় নাই। আয়েশার মনটা খারাপ হয়ে নবীকে ডাক দিয়ে বলছেন, নবী হে, আপনি আমাকে বলছে আমার স্ত্রী কোনোদিন আমাকে ছেড়ে চলে যায় নাই। আপনাদেরকে এবার প্রশ্ন করি, বলেন তো, আপনাদের কারো যদি 5টা সন্তান হয়, 4টা সন্তান ভালো, একটা সন্তান প্রতিবন্ধী হয় না, কানে শোনে না, চোখে দেখে না, বধি, এরকম প্রতিবন্ধী সন্তান হয় না? তো বলেন তো, আপনার 5টা সন্তানের 4টা সন্তান ভালো, একটা প্রতিবন্ধী, বলেন তো বাপ মা ওই প্রতিবন্ধী সন্তানটা কি ভালো কম বাসে না বেশি বাসে? আমার মনে হয় ওই 4 সন্তানের থেকে প্রতিবন্ধী সন্তানকে বাপ মা বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আবু তালহাকে আল্লাহ কেমন পরীক্ষা করেছিলেন? আল্লাহ একটা মাত্র সন্তান দিয়েছিলেন, তাও প্রতিবন্ধী। সুবহানাল্লাহ। আবু তালহাকে পরীক্ষা করার জন্য যে আবু তালহা আর উম্মে সালমা বিপদে আমার আল্লাহ রাস্তা থেকে তাওয়াক্কুল না করে সরে যায় কিনা, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারে কি পারে না? আবু তালহাকে আল্লাহ একটি পুত্র সন্তান দিলেন। একটু খেয়াল করেন, ছেলেটা প্রতিবন্ধী। তা আবু তালহা অনেক ভালোবাসেন প্রতিবন্ধী সন্তানটাকে। তা আবু তালহা একদিন কাজে যাবেন, কাজে যাওয়ার পর উম্মে সালমাকে বলছে, পানির স্ত্রী, তুমি আমার এই প্রতিবন্ধী সন্তানটাকে একটু দেখে রেখো, ওকে কষ্ট দিও না, ও কষ্ট পেলে আমি আবু তালহা বড় কষ্ট পাই। তো রেখে আবু তালহা কাজে চলে গেছে। সন্তানের জন্য বিপদ হয়, সর্বপ্রথম পিতা মাতার অন্তরে আঘাত লাগে, একটা বাড়ি লাগে। সন্তানের যদি কোনো বিপদ হয়, তে আবু তালহা কাজে চলে গেছে। ঠিক জহর বেলায় আবু তালহার কাজে মন বসতেছে না। এর ইতিমধ্যেই আবু তালহার সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার মা বোনেরা, যুবকেরা, একটু খেয়াল করে শুনুন। আবু তালহা কাজে চলে গিয়েছেন। আবু তালহার কাজে আর মন বসতেছে না। আবু তালহার প্রতিবন্ধী সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সন্ধ্যা যখন গভীর হয়েছেন, আবু তালহা কাছ থেকে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে উম্মে সালমাকে বলছে, পানির স্ত্রী রে, আমার সন্তানটা কোথায়? কেমন স্ত্রী উম্মে সালমা ছিল। ও মা বোনেরা, একটু খেয়াল করেন, কত বিপদে ধৈর্য ধারণ করেছে উম্মে সালমা। একজন মহিলা কত ধৈর্য ধারণ করতে পারে। উম্মে সালমা তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনটা খারাপ করে নাই, কারণ মৃত্যু দেওয়ার মালিককে, আবার বাঁচানোর মালিককে। উম্মে সালমা বিচলিত হয় নাই। এবার উম্মে সালমা আবু তালহাকে ঘরের মধ্যে নিলেন। নেওয়ার পরে পানির স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী হে, আপনার জন্য ওযুর পানি রেখেছি, ওযু করেন, নামাজ আদায় করেন। নামাজ যখন আদায় হয়ে গেল, এবার খানা পিনার যখন ব্যবস্থা করলেন, খানা পিনা যখন শেষ হয়ে গেল, উম্মে সালমা আবু তালহার হাতটা টান দিয়ে নিয়ে বিছানায় চলে গেলেন। বিছানায় যাওয়ার পরে এরপরে উম্মে সালমা বলে নাই আবু তালহার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারণ বললে আবু তালহা পাগল হয়ে যেতে পারে। হঠাৎ করে কোনো বাবা মা যদি শোনে সন্তান মারা গেছে, পাগল হয়ে যেতে পারে, বিমূঢ় হয়ে যেতে পারে। উম্মে সালমা কখনোই বলছে না। স্বামীর হাতটা টান দিয়ে নিয়ে বিছানায় যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে, আবু তালহা উম্মে সালমার মধ্যে ভালোবাসা হয়েছে, সহবাস হয়ে গিয়েছে। সহবাস হওয়ার পরে এবার উম্মে সালমা আবু তালহার হাতটা বুকের উপরে নিয়ে বলছেন, ও পানের স্বামী হে, আপনাকে একটি প্রশ্ন করব। আবু তালহা বলছেন, উম্মে সালমা কি প্রশ্ন করবে বলো? বলতেছে, কোনো জিনিস যদি রাজার হয়, ধরেন যে এই চশমাটা হলো এই ভাইয়ের,
এই ভাইয়ের এই চশমাটা আমাকে কিছু সময়ের জন্য আমানত দিয়েছে। হুজুর আপনাকে 5 মিনিটের জন্য দিলাম, আবার 5 মিনিট পরে আপনার থেকে আমি নিয়ে নেব। বলেন তো উম্মে সালমা আবু তলহার হাতটা বুকের উপরে নিয়ে বলছে, পানির স্বামী হে, কোন সম্পদ যদি রাজার হয়, রাজা যদি কিছু সময়ের জন্য প্রজাকে দেয়, আবার সময় মতো যদি প্রজার থেকে কেড়ে নেয়, এতে কি প্রজার কোনো কষ্ট পাওয়ার কথা আছে নাকি? আবু তলহা বলছে, পানির স্ত্রী উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা রে, সম্পদ তো রাজার, কিছু সময়ের জন্য প্রজাকে দিয়েছে, আবার কেড়ে নিয়েছে, এতে তো প্রজার কোনো কষ্ট পাওয়ার কথা থাকতে পারে না। উম্মে সালমা আবু তলহার হাতটা বুকের উপরে নিয়ে বলছে, পানির স্বামী হে, কি করে আপনাকে আমি বলবো, আপনাকে আমাকে বড় ভালোবেসে আল্লাহ একটি পুত্র সন্তান দিয়েছিল। পুত্র সন্তানটা তাও প্রতিবন্ধী, কানে শোনে না, চোখে দেখে না, বধি, কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে দান করেছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার আমাদের মাঝখান থেকে তার সম্পদ, তোমার সন্তান আমার ছেলে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আজকে দুপুর বেলায় দুনিয়া থেকে চলে গিয়েছে। আবু তলহা একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে অপর ঘরের মধ্যে গিয়ে দেখে আবু তলহার সন্তানের লাশটা শোয়াই রেখেছে। বাজান, কোন পিতামাতা সহ্য করতে পারে? আবু তলহার চোখের মধ্যে পানি। উম্মে সালমা ফুপড়ায় ফুপড়ায় কাঁদতেছে। উম্মে সালমা আবু তলহার সঙ্গে পিছনে এসেছে। অপর ঘরের মধ্যে এসে দেখে আবু তলহার ছেলের লাশটা ঘরের মধ্যে শোয়াই রেখেছে, একটা চাদর দিয়ে লাশটা ঢেকে রেখেছে। আবু তলহা ঘরের মধ্যে গিয়ে চাদরটা সরাই দিয়ে সন্তানের লাশটা বুকের মধ্যে নিয়ে দু চওলের মধ্যে মুখটা লাগাই দিয়ে আবু তলহা একটা চিৎকার দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আপনি আমাকে এত পরীক্ষা নিচ্ছেন, আমি ধৈর্য ধারণ করতেছি, আমি বিমূঢ় হয়ে যাই নাই। আপনি আমার কোনো সন্তান দিয়েছিলেন না, একটা সন্তান দিয়েছিলেন, তাও প্রতিবন্ধী, কেমন করে সহ্য করবে রে? এইবার আবু তলহা সুন্দর করে সন্তানের লাশটা দাফন করলেন। দাফন করার পরে ফজর বেলা আবার মসজিদে চলে গেলেন। বড় আলোচনা সংক্ষিপ্ত করছি বোঝানোর জন্য। এবার মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে আবু তলহা মসজিদে যাওয়ার পরে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে আবার ঘুরে বসেছে। ঘুরে বসে বলছে, আবু তলহা আজকে কি নামাজে এসেছো নাকি? আবু তলহা কেমন করে কথা বলবে রে? মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের মধ্যে পোশাক নাই। কোনো সন্তান যদি মারা যায়, পিতা মাতা কি ঠিক থাকতে পারে? পিতামাতা ঠিক থাকতে পারে না। এইবার আবু তলহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে এসেছি। নবীজি বলছে, আবু তলহা রে, তোমার মনটা মলিন কেন? তোমার কি কিছু হয়েছে? আবু তলহা কথা বলতে পারতেছে না। আবু তলহার ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। আবু তলহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আল্লাহর নবী বলছে, আবু তলহা রে, বলতে হবে না, বলতে হবে না। রাত্রেবেলা তোমার সঙ্গে যা কাহিনী হয়েছে, প্রত্যেকটা কাহিনী, প্রত্যেকটা ঘটনা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমি নবীকে আগেই জানিয়ে দিয়েছে। আমার নেতা, তোমার নেতা। নবীজি আমার বলছেন, আবু তলহা রে, রাত্রেবেলা তোমার সন্তান ইন্তেকাল করেছে, দাফন করেছো, এটা আমাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছে। আবু তলহা রে, শুধু তাই নয়, তোমার ধৈর্য, তোমার স্ত্রী উম্মে সালমার ধৈর্য আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন। তোমরা ধৈর্য ধারণ করার কারণে, বিপদে আপদে আল্লাহকে ভুলে না যাওয়ার কারণে, তোমার স্ত্রীর সঙ্গে রাত্রেবেলায় ওই যে একটা ভালোবাসা হয়েছে, ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন। নবীজি বলছেন, আবু তলহা রে, তোমার স্ত্রীর মধ্যে ভালোবাসার কারণে আজকে রাত্রেবেলায় তোমার স্ত্রীর গর্ভে আল্লাহ পাক আরেকটি সন্তান দান করেছে। আবু তলহা, শুধু তাই নয় রে, তাই নয় রে, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে, এর সন্তানটাও আল্লাহ পুত্র সন্তান দিয়েছে। শুধু তাই নয় রে, তাই নয় রে আবু তলহা, তুমি আর তোমার স্ত্রী উম্মে সালমা বিপদে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাকে মাত্র জানিয়েছেন তোমার স্ত্রীর গর্ভ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক 9টি পুত্র সন্তান আল্লাহ দান করবে।
তাহলে বিপদে ধৈর্য ধারণ করার কারণেই, আল্লাহকে ভুলে না যাওয়ার কারণেই আল্লাহ পাক তাদেরকে সফল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের জীবনে বিপদ আসতে পারে কি পারে না? আমরা ধৈর্য ধারণ করতে রাজি আছি তো হাত তোলেন তো, নারে তাকবীর। হাত দুইটা একটু টানান তো, নারে তাকবীর। হাত ধরে টান টান করেন, নারে তাকবীর। আল্লাহ মাহফিলকে কবুল করেন, সকলে পড়ুন আমিন।